ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান মহাদানী ভব। বিশ্লেষণ। এখন তোমাদের মহাদানী হতে হবে। যেখানে যাও, যেমনই পরিস্থিতি অথবা সম্বন্ধ হোক না কেন, সহন শক্তির দ্বারা সেবাকে বাড়াতে হবে। নিজস্বতার ত্যাগের দ্বারা অন্যের ভাগ্য তৈরি হয়। যেখানে নিজস্বতার ত্যাগ নেই, সেখানে অন্যের ভাগ্য তৈরি হয় না। ব্রহ্মা বাবা নিজেকে ত্যাগ করেছিলেন, তাই জন্যেই তো তোমাদের মতন অনেক আত্মাদের ভাগ্য তৈরি হয়েছে। এ হলো মহাদানীর স্টেজ। এখন আবারও মহাদানী হবার সংস্কার ধারণ করতে হবে এবং সদা সর্বপ্রাপ্তি হবার পরেও সাধনের প্রতি যেন মন না যায়, বরং সাধনার প্রতি যেন মন থাকে। বর্তমানে সাধনা কম আর সাধন বেশি। প্রথমে সাধন কম ছিল আর সাধনা বেশি ছিল, তাই এখন নিরন্তর ওই সাধনাতে ব্যস্ত থাকো। অর্থাৎ সমস্ত সুখ সাধন থাকা সত্ত্বেও ত্যাগ বৃত্তিতে থাকো। সময় অনুসারে নিজের স্বমানকে বজায় রেখে দায়িত্ব পালন করতে থাকো। আজকের বরদানটা খুবই সুন্দর। বরদান ছিল মহাদানী ভব। তো আজকে তো বাবা একটা জিনিস পরিষ্কার বলে দিলেন, তা হলো ত্যাগ ছাড়া নিজেরও যেমন ভাগ্য তৈরি হয় না, আর আমরা যদি সেবাতে সেবার মনোবৃত্তি রাখি, সেক্ষেত্রে ত্যাগ ছাড়া আমরা অন্যের কল্যাণও কিন্তু করতে পারবো না। আর একটা পয়েন্ট খুব সুন্দর, তা হলো বাবা বলছে যে প্রথম দিকে যখন ব্রহ্মা বাবার সময়কাল ছিল, যখন এই পুরুষার্থ শুরু হয়, সেই সময় সাধন কম ছিল কিন্তু সাধনা বেশি ছিল। তাই জন্যেই তো এত তীব্র পুরুষার্থ করে সবাই প্রথম সারিতে নাম লিখিয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের সবার জীবনেই কিন্তু অনেক সুখ সাধন রয়েছে। তো বাবা বলছে ঠিক আছে, সেই সব সুখ সাধনের মধ্যে তোমরা থেকেও মনের মধ্যে যেন সেই ত্যাগ বৃত্তিটা থাকে। সম্মানকে বজায় রেখে বাবা যে দায়িত্বভার দিয়েছে আমাদের উপরে, সেই দায়িত্ব আমরা যেন পালন করতে থাকি। ওম নমঃ শিবায়।